চারিদিকে যে পরিমাণে ছেলে ধরা রব উঠেছে, ঠিক সেই পরিমাণে মা সমেত বাচ্চাগুলোকে পেলে পরেই সবার মনে হচ্ছে এই একটা সুযোগ মনে হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যাবে। এবার ধর ধর ধর, আমিও হয়তো একটা বাচ্চাকে বাঁচাবো, উদ্ধার করব। বাচ্চাটা হয়তো এই মহিলার নয়, আর এই সন্দেহবশত ধরে ফেলছো যাকে তাকে, যখন তখন। ট্রেনে ধরা মহিলা নয়, পাগল ছিল, মানে সামান্য একটু তার মাথায় প্রবলেম ছিল, সেই জন্য তোমরা তাকে ইচ্ছা মর্জি মতো মেরে, কিন্তু সে কোনো রকম স্টেপ নেয়নি। সে কান্নাকাটিও অবশ্যই করেছে, হ্যাঁ, আর সে কিন্তু বলেছে যে তার ব্যাগের মধ্যে ভরার পেছনে অনেক বড় কারণ আছে, যেহেতু সে কোনোভাবেই সে চায় না যে তার বাচ্চাটি কোল থেকে পড়ে যায়, কারণ সে তার আরও 4-5টা বাচ্চা থাকার ফলে সে একটু দুর্বল। বাচ্চাটাকে নিয়ে তো বেরিয়েছে, কিন্তু বাচ্চাকে নিয়ে ঘোরার মতন ক্ষমতা তার শরীরে নেই, সেই জন্য সে বাচ্চাটিকে ব্যাগে রেখেছিল। সে হলো একরকমভাবে, সে উদ্ধার হলো, সে তার বাচ্চাকে ফিরে পেল। এবার আজকে আর এক ভিডিও আমি দেখলাম, যেখানে একটা মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর সেখানে সবাই মিলে তাকে জোর করে ধরে তাকে অনেক রকম প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন করুন, কিন্তু আগে নিজেরা সাবধান হন। আগে ভালো করে পর্যবেক্ষণ করুন যে বাচ্চাটি কি আদৌ মায়ের, মানে যেই মহিলার কাছে আছে তার, না বাচ্চাটি তার বলে কোনো রকমভাবেই মনে হচ্ছে না। তারপরে অবশ্যই এখানে অনেকে প্রশ্ন করবেন হয়তো যে এইরকম ভাবলে তো কেউ কারো হেল্প করতেই যাবে না, কিন্তু একটা কথা বলি যে এইরকম ভাবলে তো মায়েরা তার সন্তানকে নিয়ে বেরোতেই ভয় পাবে। আমার সাথেও ঘটেছে অনেক বছর আগে একটা এইরকমই ঘটনা, যেখানে আমার সন্তান একটা কিছু জেদ করাতে আমি তাকে যখন জেদ কমপ্লিট করিনি, তাকে জিনিসটা কিনে দিইনি, সে এক টিমে একটা বন্ধু বান্ধবের বসেছিল অনেকজন মিলে, সেখানে গিয়ে বলেছিল যে আমাকে আমার মা মারে, এটা আমার মা না। সে মতো অবস্থায় তারা উঠে রীতিমতো আমাকে মারতে চায়। আমি ওখান থেকে বেঁচে এসেছিলাম, কারণ ওখানেই আমার দোকান, আমাদের নিজস্ব ফ্যামিলির দোকান আছে, আর সেখান থেকে সবাই গিয়ে, আর আমাকে মোটামুটি সেখানকার লোকালে সবাই চিনতো। কিন্তু আমি সেই সময় সদ্য মা হয়েছি, আর শরীর মোটা হয়ে গিয়েছিল, নিজের প্রতি নিজের এতটুকু পরিমাণে যত্ন আমি নিতে পারতাম না, যার ফলে তারাও সন্দেহ করেছিল যে আমি হয়তো মা নই। তাই পরিস্থিতিটা আমি যখন শিকার হয়েছি, তাই আমিও জানি যে কতটা ভয়ঙ্কর। তাই যেটা করবেন একটু ভেবে চিন্তে করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।